উচ্চ শব্দে হর্ন বাজানো আইনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ যেন শুনছেই না আইনের এই নির্দেশনা। জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। রাস্তায় হর্নের কারণে লেকচার শুনতে অসুবিধা হয়। প্যাপু আওয়াজের কারণে আমরা কিছু শুনতে পারি না। পড়া মনোযোগ দিতে সমস্যা হয়। যানবাহন চলাচলের কারণে শব্দ দূষণ হয়। আমাদের বিদ্যালয়ের পাশে একদম দেয়াল ঘেঁষে দোকানপাট হওয়ার কারণে ছাত্রছাত্রীদের চলাচল এবং পথচারীদের চলাচলেও অসুবিধা হয়। স্কুল, হসপিটাল এবং আবাসিক এলাকাগুলোতে হর্ন বাজানো নিষেধ করেছে সরকার। আইন নিষিদ্ধ করার সত্ত্বেও এগুলো কেউ মানছে না। রাইড শেয়ারের কারণে শুরু হয়েছে হর্ন বাজাবার প্রতিযোগিতা। উবার পাঠাও নামার কারণে এই শব্দ যন্ত্রণা যেন আরো অনেক গুণে বেড়ে গেল। কারণে অকারণে তাদের হর্ন দেওয়া যেন একটি ক্ষমতায় পরিণত হয়ে উঠেছে। প্রাইভেট কোন, হুন্ডা কোন, কার আগে কে যাবে, কার আগে সে টিপ পাবে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাস আর ব্যক্তিগত গাড়ির হর্ন। সব মিলিয়ে শব্দ দূষণ এখন এক অভিশাপের নাম। যখনই সুযোগ পায় তখনই ঢুকে যায়। বাসগুলা তাড়া করে থাকে, কাজে আমরা প্রাইভেট কারওয়ালারা হরেন দেই। জনগণের না শুনলে কি করবো বলেন? এই শব্দ দূষণটা শুধুমাত্র যে পরিবেশের উপরে বিপর্যয় করতেছে তা না, আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও বিপর্যয় করতেছে। এবং আমাদের যে সামাজিক নর্মসগুলো ছিল সেই নর্মসগুলো বলতে শব্দ দূষণের কারণে আমার মস্তিষ্ক, আমার কান বা আমার পুরা পঞ্চ ইন্দ্রিয় এমনভাবে কলাপস হচ্ছে যে আমি কোনো কাজ সঠিক মতো করতে পারছি না। কারণ আমি অটোমেটিক্যালি মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত থাকছি। এবং আমরা কি করছি যে আমরা মানসিকভাবে আমরা এমন একটা যে হট মেজাজ থাকছি, তো তখন কেউ ভালো কথা বললে ভালো লাগছে না। চিকিৎসকরা বলছেন এটি অন্যায়, দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকির কারণ। ব্যস্ত নগর জীবনে শব্দ দূষণের কারণে ঘটছে নানা স্বাস্থ্যজনিত সমস্যা। হেয়ার সেল কিন্তু শব্দটাকে রিসিভ করে এবং এই সেলের মাধ্যমে আমাদের ব্রেনে যায়। হঠাৎ করে মানুষের কান কিন্তু তালা লেগে যায়। এটা কিন্তু হেয়ার সেল ড্যামেজের জন্য। অনেক বেশি শহর এলাকার লোকজনের কানের ভিতরে বলে আবার ভো 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 শব্দ করছে। এটা হচ্ছে কিউমুলেটিং ইফেক্ট অফ দ্য হাই স্পিড আর হাই ভলিউম সাউন্ড আর কি। তো এই সাউন্ডগুলো আস্তে আস্তে যত পার্মানেন্ট হবে তত পার্মানেন্ট ড্যামেজ হবে এবং স্মৃতিশক্তি লোপ পাবে। আস্তে আস্তে মস্তিষ্কের বিকলাঙ্গ হবে, মস্তিষ্কের উপরে প্রভাব পড়বে, রাত্রে ঘুম হবে না। শব্দ দূষণ কমাতে কঠোর আইন থাকলেও প্রয়োগের অভাবে তা কোনো কাজেই আসছে না। বাংলাদেশ সরকার শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 প্রণয়ন করেছেন। সেখানে বলা হয়েছে যে এই অপরাধ যদি কেউ করে তাহলে তার 1 মাসের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। উচ্চ আদালতের নির্দেশেও বন্ধ হয়নি শব্দ দূষণ। শব্দ দূষণ একটি অপরাধ। আইনে স্পষ্ট করে বলা আছে যে কেউ যদি শব্দ দূষণ করে তার কি পরিমাণ দণ্ড হবে এবং শব্দ দূষণ এই যে গাড়িতে যে হাইড্রোলিক হর্নগুলো ইউজ করা হয় এই হাইড্রোলিক হর্ন ইউজ করা যাবে না। আবার দেখা যাচ্ছে যে এই যে নির্মাণ কাজ হয়, নির্মাণ কাজের ওখানে যে বিভিন্ন ধরনের শব্দ হয়, তো এইগুলার কিন্তু সব কিছু বলা আছে আইনের ভিতরে। এখন আসলে আইন থাকলেই তো হবে না। এই আইনটার যে ল এনফোর্সিং এজেন্সি আছে, আমাদের যে পরিবেশ অধিদপ্তর আছে, এগুলো সবারই কিন্তু এবং সাধারণ জনগণ হিসেবে আমাদেরও কর্তব্য যেন এইরকম শব্দ দূষণ না হয় সেটা খেয়াল রাখা। এবং কেউ শব্দ দূষণ করলে আইন অনুযায়ী ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তারা যদি ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই এই শব্দ দূষণগুলো আস্তে আস্তে কমে আসবে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন আইন বাস্তবায়নে দিনরাত কাজ করছেন তারা। আইটিভির মাধ্যমে জানাইতে চাই যে আমাদের দেশে চালকদের একটা কালচার, যেখানে হর্ন বাজানোর দরকার নাই তারা অনর্থক হর্ন দিতে থাকে। তারা এটার ক্ষতিকর প্রভাব বুঝতে চায় না। আমরা এই ব্যাপারে সচেতন আছি। আমরা মামলা করছি, বিজ্ঞাপন দিচ্ছি, চেষ্টা করছি। আপনারাও মিডিয়ার মাধ্যমে সচেতন করার চেষ্টা করবেন।